ডিবির সাবেক কর্মকর্তা ও অতিরিক্ত ডিআইজি মশিউর রহমানের গ্রেফতার নিয়ে আরো জানাতে ডিবি কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, মশিউরকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে, এই বিষয়ে কোনো আপডেট আপনার কাছে এসেছে কিনা জানাবেন। যদি আপনি যদি বলছিলেন আসলে ডিবির যে সাবেক কর্মকর্তা এবং চট্টগ্রাম রেঞ্জের যে অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান, তাকে আসলে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে সেটি আমরা এখনও পর্যন্ত জানি না। তবে আমরা এটুকু তথ্য পেয়েছি যে তাকে আসলে নিউ মার্কেট থানায় দায়ের করা একটি মামলায় তাকে আসলে গ্রেপ্তার করা হয়েছে। এবং আপনাকে একটু বলে রাখি, গতকাল রাতে আসলে তাকে রাজধানী থেকে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তার করে তাকে ডিবি কার্যালয়ে হেফাজতে নিয়ে আসা হয়। এবং আমরা কিছুটা তথ্য জেনেছি যে আজকে ঠিক দুপুরের দিকে আপনার ডিবি কার্যালয় থেকে তাকে আসলে আপনার আদালতে নেওয়া হবে এবং সে আদালতে আসলে রিমান্ড শুনানি করা হবে এবং পুলিশ রিমান্ড চাইবে। এবং আসলে কতদিনের রিমান্ড চাইবে সেটি আসলে আমরা এখন পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য পাইনি। তবে আদালত তাকে জিজ্ঞাসাবাদের জন্য আসলে আপনার পুলিশ রিমান্ড চাইবে এবং সেই রিমান্ড চাওয়ার পরে আসলে আদালত কতদিনের রিমান্ড মঞ্জুর করে সেটি আমরা হয়তোবা আপনার আদালতে নেওয়ার পরে আমরা হয়তোবা জানাতে পারবো আসলে দর্শকদের। এবং আপনাকে একটু বলে রাখি যে এই মশিউর রহমান কিন্তু এর আগে আপনার দীর্ঘদিন কিন্তু আসলে আপনার ডিবি প্রধান হিসেবে ঢাকা মহানগরে ছিলেন এবং এরপরে কিন্তু আপনার তিনি কিন্তু লালবাগ জোনের ডিসি হিসেবেও কিন্তু বেশ কিছুদিন কর্মরত ছিলেন। এবং গত 5ই আগস্ট সরকার পতনের পরে কিন্তু আসলে আপনার যে 28 জন কর্মকর্তাকে আসলে বদলি করা হয় এবং তার মধ্যে কিন্তু আপনার এই যে মশিউর রহমান তাকে কিন্তু আসলে পদোন্নতি দিয়ে চট্টগ্রাম রেঞ্জে অতিরিক্ত ডিআইজি হিসেবে কিন্তু তাকে সংযুক্ত করা হয়। এবং আপনাকে একটু বলে রাখি যে আসলে এই এখন পর্যন্ত আমরা যতটুকু তথ্য পেয়েছি তার মধ্যে তাকে আসলে ডিবি কার্যালয়ে হেফাজতে রাখা হয়েছে এবং কোন মামলায় তাকে আসলে গ্রেপ্তার করেছে সেই তথ্য এখনও পর্যন্ত আমাদের কাছে আসেনি। নিউ মার্কেট থানার একটি মামলায় আসলে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং আমরা আপনার আদালতে নেওয়ার পরে হয়তো আমরা জানতে পারবো আসলে তাকে কোন মামলায় গ্রেপ্তার করেছে এবং পুলিশ ঠিক কতদিনের রিমান্ড চাইবে সেটি সম্পর্কে আমরা আসলে নিশ্চিত তথ্য দর্শকদের জানাতে পারবো আপনাদের মাধ্যমে। এই ছিল আমার কাছে ডিবি কার্যালয় থেকে সর্বশেষ তথ্য। ডিবি কার্যালয় থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী নিয়াজ মোর্শেদ।